এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে এসএসসি চেয়ারম্যান এসএসসি কয়েকজন আধিকারিকদের সঙ্গে আজকে সন্ধ্যায় মিটিং করলেন, এমনটাই খবর ছিল দুপুরের দিকে। তো সেখানে উনি কি বললেন, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি একটা মারাত্মক আপডেট দিয়েছেন এবং নবম দশমের ভেরিফিকেশন কন্টিনিউ হবে কিনা, একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে, ওবিসি নিয়ে কি ভাবছে সরকার এবং ডেট এক্সটেনশন কবে হবে, আমি আজকে সে নিয়ে ডিসকাস করছি। কাজের ভিডিওটা স্কিপ করো না, খুবই ইনফরমেটিভ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে আজকে সন্ধ্যার দিকে এসএসসি চেয়ারম্যান উনি এসএসসি কয়েকজন আধিকারিকদের সঙ্গে কিছু কথাবার্তা বললেন, একটা বৈঠক করেছেন। তবে উনি প্রেস কনফারেন্স করেননি, লাইভে আসেননি। এখানেই কেন আমাদের যেন একটা মনে হচ্ছে উনি লাইভে কেন এলেন না, উনি কেন প্রকাশ্যে ওটা মিডিয়াতে প্রচার করলেন না, কেন প্রেস কনফারেন্স করলেন না। তো উনি যেটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে নবম দশমের যে ডকুমেন্টস ভেরিফিকেশনে কাজ করছিল স্কুল সার্ভিস কমিশন, সেটা পোস্টপন হচ্ছে না, সেটা কন্টিনিউ হচ্ছে। অর্থাৎ নবম দশমের যে তিনটে সাবজেক্টে ভেরিফিকেশন বাকি ছিল, ইংলিশ, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, সেখানে তিনটে সাবজেক্টের যথারীতি কিন্তু ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হচ্ছে, সে পথে আগাচ্ছে, কন্টিনিউ হবে, এখানে কোনো ছেদ পড়ছে না। এবং উনি আরো বললেন যে একাদশ দ্বাদশের ক্ষেত্রে যেখানে কাউন্সেলিং হওয়ার কথা ছিল আগামী 14ই আগস্ট থেকে, সেটা গতকাল বিজ্ঞপ্তি আসার কথা, ওয়েবসাইটে কিন্তু আসেনি। ওটা সম্ভবত আজকে রাতের দিকে, আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি এখনো এটা কিন্তু মানে এসএসসি ওয়েবসাইটে আসেনি, হয়তো রাতের দিকে আসতে পারে। যে এই মর্মে যে একাদশ দ্বাদশে কিন্তু যে কাউন্সেলিং প্রক্রিয়া আপাতত স্থগিত করা হচ্ছে, পরবর্তী নির্দেশ না পাওয়া অবধি এটা প্রসিডিং হবে না। আজকের এই মর্মে কিছুক্ষণের মধ্যেই হয়তো আজকেই বিজ্ঞপ্তি দেবে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। তো সেখানে তার এটা পরিষ্কার যে একাদশ দ্বাদশে কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু এখন আপাতত কন্টিনিউ হবে না, পোস্টপন করা হয়েছে। একটাই ইস্যু ওবিসি নিয়ে, 7% না 17%। এবং এখানে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট, যে সেখানে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে একটা কথা বলেছেন এসএসসি চেয়ারম্যান। তো উনি আজকে পরিষ্কার বললেন যে পূজার আগে, আমি যে তোমাদের বারবার বলছিলাম যে পূজার মধ্যে একটা চমক দেবে, অর্থাৎ পূজার আগে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট পাবলিশ হচ্ছে এবং সেটা 7% ধরেই হওয়ার বিপুল সম্ভাবনা বা হচ্ছে। এবং সেটা আগামী দিনে এসএলএসটি ক্ষেত্রে এই 7 না 17% কি কোর্ট থেকে রায় আসে তার উপর ডিপেন্ড করছে গ্রুপ সি গ্রুপ ডির মানে ওবিসি রিজার্ভেশন। সম্ভবত গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু 7% মেনেই ইন্টারভিউ লিস্ট প্রকাশ করবে, ঠিক আছে। অর্থাৎ পূজার মধ্যে একটা ভালো খবর আসছে, পূজার মধ্যেই কিন্তু সেখানে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টটা পাবলিশ করা হচ্ছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আর এবং এরই মধ্যে বলে রাখি, আজকে একটা বিজ্ঞপ্তি দেখলাম, সেখানে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের 4 জন অতিরিক্ত সদস্য নিয়োগ করা হচ্ছে এবং সেখানে রামকৃষ্ণ মিশনের কিছু বিশিষ্ট ব্যক্তিরা আছেন। অর্থাৎ আরো 4 জনকে এই এসএসসির বিভিন্ন পদে বা দায়িত্বে রাখা হয়েছে, এটা আজকে বিজ্ঞপ্তিটা আমরা দেখলাম। হয়তো সেখানে কাজের গতি আরো আসবে এবং নিয়োগটা স্বচ্ছভাবে নিয়োগটা কন্টিনিউ হবে এবং সরকার চাইছে কোনো রাজনৈতিক ব্যক্তি যেন এর মধ্যে না আসে, একটা ভালো পদক্ষেপ। এইবারে ওবিসি নিয়ে যেটা আজকে উনি বললেন, যেটা পরিষ্কার যে সেখানে উনি বলেছেন যে আগামী সপ্তাহে, এটা নেক্সট উইকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে এই ওবিসি কেস নিয়ে একটা কিছু আইডিয়া পেতে। সেখানে আইনজীবীদের সাথে পরামর্শ করে কোর্টে আপিল করবে যে ওবিসি অ্যাকচুয়ালি কি হবে। তোমাদের আমি দুপুরে বলছিলাম না যে এই সরকার কিন্তু চাইছে না যে এমন কাজ করবে সরকারের মুখ পুড়বে, এবং যদি 7% করে সেক্ষেত্রে কেস হবে,
17 করলে কেস হবে। এটাকে এড়াবার জন্য সরকার কিন্তু বুদ্ধি করে, মানে অতিরিক্ত চালাকি করে, সেখানে কিন্তু সমস্ত প্রক্রিয়াকে পোস্টপন করে এনারা যাচ্ছেন কোথায়, সুপ্রিম কোর্টে। সেখান থেকে একটা জাজমেন্ট আনবেন এবং সেই মোতাবেক কাজ করবেন, অর্থাৎ রাজ্য বিরোধীদের দায়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এটা ঠিক হলো যে আগামী সপ্তাহে রাজ্যের পক্ষ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে আপিল করতে ওবিসি কেস সংক্রান্ত। সেখানে 7/17 সেখানে কোর্টে একটা মতামত নিয়ে এনারা কাজ করবেন, পরিষ্কার কথা। এবং এখানে আরো একটি কথা জানা গেল যে 31শে আগস্ট অবধি এই যে সময়সীমাটা ছিল ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে, 31শে আগস্টের মধ্যে তো নিয়োগ সম্পূর্ণ হবে না, যেটা আগে অনেক ঢাক পিটিয়েছে বিভিন্ন নেতা মন্ত্রীরা। তো এখন তো পরিষ্কার যে 31শে আগস্টের মধ্যে নিয়োগটা সম্পূর্ণ হচ্ছে না, কাজে এই ডেটটা এক্সটেনশন করার জন্য আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে পথে হাঁটছে কমিশন বা সরকার, যে এই ডেটটাকে আরো এক্সটেন্ড করবে। যেটা আমাকে বলছে যে 1 বছর এক্সটেন্ড, দেখো 1 বছরে এক্সটেনশন মনে হচ্ছে একসাথে দেবে না, সেখানে পাটে পাটে দিতে পারে, যে 8 মাস কি 7 মাস কি 9 মাস তখন দিতে পারে। কিন্তু কাজেই এখানে 31শে আগস্টের যে সময়সীমা পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে বাড়ানো হচ্ছে, এই নিয়ে কিন্তু সরকার বা কমিশন কোর্টে মুভ করবে আগামী সপ্তাহের মধ্যে। অর্থাৎ আগামী সপ্তাহে ওবিসি কেস এবং ডেট একটা যে বাড়াবে সিদ্ধান্ত হবে আগামী উইকে। এইবারে এত কিছু যে হচ্ছে, আমি তোমাদের বলছি যে এখনই আশাহত হওয়ার কোনো কারণ নেই। আমি তোমাদের বারে বারে বলছি এটা কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে, নিয়োগ কিন্তু শেষমেশ হবেই। একটু তোমার ধৈর্য পরীক্ষা দাও, ধৈর্য পরীক্ষা অনেক দিয়েছো, আরো দাও। তো এখানে নিয়োগটা কিন্তু অবশ্যই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজেই যেটা দেরি হচ্ছে বিষয়টা স্বচ্ছ হয়ে যাক, বিষয়টা ক্লিয়ার হয়ে যাক যে 7 না 17। এবং আমি এটা দাবি করছি যে এটা যেমন ক্লিয়ার হবে এবং রিপ্যানেল করা হবে। আমার দাবি আরো একটা আছে যে এখানে এক্সপায়ারি অফ প্যানেল এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে একটা ফয়সালা হোক এর মধ্যে, তাহলে একটা রিপ্যানেলের বিষয় থাকবে বা আসছে। কাজেই এটা যদি এর মধ্যে অ্যাড হলে খুব ভালো হয়, যে একসাথে এক্সপিরিয়েন্সের 10 মার্কস, এক্সপায়ারি অফ প্যানেল, এগুলো সলভ হয়ে যাক, বিষয়টা স্বচ্ছ হয়ে যাক, তারপরে নিয়োগটা হোক এবং নিয়োগের পরে যেন ক্যান্ডিডেট যেন শান্তি ঘুমাতে পারে। আমি এই দাবিটুকু রাখছি চ্যানেলের মারফত। তো আজকে একটু আপডেট দেওয়ার ছিল, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও।